হাই গাইস, লাইফ সিকিউরিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো যে কিভাবে বাংলায় কথা বলে পৃথিবীর যে কোনো ভাষায় ট্রান্সলেট করা যায় এবং পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন। বাংলায় কথা বলবেন, আপনার ভাষাটা ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে, অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেট শব্দের অর্থ হচ্ছে কি অনুবাদ। তো এই অনুবাদ হবে কিভাবে? একটি ছোট্ট অ্যাপস বা আপনাদের মোবাইলের যে কিবোর্ড আছে, একটি কিবোর্ড দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন খুব সহজেই। যেটা মানুষ কিছুদিন আগে কল্পনাই করতে পারতো না, সেটা এখন খুব সহজেই করা যাচ্ছে। তো আজকে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজেই এই ট্রান্সলেশন করতে পারেন পৃথিবীর যে কোনো ভাষায়। যে কোনো ভাষায় কথা বলে যে কোনো ভাষায় আপনি এই কাজটি করতে পারবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। শুরুতেই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দিয়ে সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যাপস দিয়ে মুখে কথা বলবেন বাংলায়, যা বাট আপনি আপনার যেই ভাষায় সেটাকে ট্রান্সলেট করতে চান সেই ভাষায় করতে পারবেন। ইংলিশ, আরবি, যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে? তো এই একটি অ্যাপস, এটি শুধু অ্যাপস না, এটা একটা কিবোর্ড। তো এই কিবোর্ডটি দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি অনেকের মোবাইলে যে কিবোর্ড থাকে সেটা দিয়েও করা যায়। তো এই কিবোর্ডটি হচ্ছে জিবোর্ড। কিবোর্ডটির নাম হচ্ছে জিবোর্ড। তো এই জিবোর্ড দিয়ে কাজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে, যেমন ধরুন না, আমি এখন এখানে কিছু লিখব। ঠিক আছে? তো এখন লেখার জন্য তো আমাকে ইংলিশে লিখবো। এখন আমি ইংলিশ বলতে পারি না, তো কীভাবে বলবো? তো সেই জন্য আমি কী করলাম, এই জিবোর্ড ওপেন করলাম। ওপেন করার পর আমি এখন বাংলায় কথা বলবো। দেখেন, আমি এখন বেডরুমে শুয়ে আছি। তো দেখতে পাচ্ছেন আমি বাংলায় কথা বললাম, এখানে ইংলিশে শুয়ে গেছে যে laying in the bedroom now। আপনারা বুঝতেই পারছেন কতটা সিম্পলি আমরা আমাদের ভাষা ট্রান্সলেট করতে পারি এবং এর মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে বাইরের রাষ্ট্রে বা অন্য ভাষাভাষী লোকেদের সাথেও চ্যাটিং করা যায় এবং খুব সহজেই কথা বলা যায় তাদের সাথে। তো এই ব্যাপারটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কীভাবে কাজটি করবেন। তো যাদের ফোনে এই জিবোর্ডটি নেই তারা কিভাবে এটা ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা কিভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ দিবেন জিবোর্ড। এই দেখতে পাচ্ছেন জিবোর্ড লিখে সার্চ দেওয়ার পর এই প্রথমেই দেখতে পাচ্ছেন জিবোর্ড এই আইকনটি চলে এসেছে। অ্যাপসটি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এখানে, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে। তো যাদেরটা নাই তাদেরটা ইনস্টল করে নেবেন। আর যাদের মোবাইলে জিবোর্ড আছে, অর্থাৎ সিস্টেম যে কিবোর্ড আছে সেটাই যদি জিবোর্ড হয় তাহলে তার কোনো সমস্যা নেই। তো এখন আমাদেরকে কি করতে হবে, ধরুন না আমি এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এটা কী করব, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটা এখানে দেখা যাচ্ছে, এই কিবোর্ডটার এই কর্নারে একটি ট্রান্সলেট অপশন আছে। এই ট্রান্সলেট অপশনটা আপনার নাও থাকতে পারে, তখন আপনি কি করবেন? এখন আপনি বলতে পারেন যে ট্রান্সলেট অপশনটা আমি পাচ্ছি না। তো না পারলে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আইকন আছে। সবাই এই যে আমার আঙ্গুল দিয়ে নাড়ছি চাড়ছি, এখানে খেয়াল করুন। তো এই
থ্রি অপশানে যাবেন, যাওয়ার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন আছে, ঠিক আছে। এই অপশনগুলো হচ্ছে আপনি এই উপরে যেই অপশনগুলো এখানে মানে সেট করবেন সেগুলো এখানে রয়েছে। তো আমি এই ট্রান্সলেটটা এখানে সেট করে নিয়েছি। ধরুন ট্রান্সলেটটা এই জায়গায়, এই ট্রান্সলেটের জায়গায় যদি আমি এইটা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই ক্লিপবোর্ড এখানে চলে এসেছে, ঠিক আছে। আবার যদি এইটা এই জায়গায় দিয়ে দিই, দেখতে পাচ্ছেন জিআইএফ এই জায়গায় চলে এসেছে, ঠিক আছে। আবার যদি এইটা এই জায়গায় দিয়ে দিই, স্টিকার এখানে চলে এসেছে। এবং এটা যদি এই জায়গায় দিয়ে দিই, দেখতে পাচ্ছেন ট্রান্সলেট কিন্তু এখানে এসে গেছে। বা ট্রান্সলেটটা এই জায়গায় থাকতে পারে, কিন্তু আপনি এখন দেখবেন যে এখানে ট্রান্সলেট তো নেই। এখন ট্রান্সলেট আমি পাবো কোত্থেকে? তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এই ট্রান্সলেট অপশনটা, এই যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে এই আপনার উপরে অ্যাড করে নিতে হবে এই ট্রান্সলেট বাটনটা। এই ট্রান্সলেট আইকনটা আমি এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো এখন দেখেন এই ট্রান্সলেট বাটনটা অ্যাড হয়ে গেছে আমার। তো এখান থেকে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন, আপনি কোন ভাষায় ট্রান্সলেট করবেন। আমি যে বাংলায় কথা বলবো, এরপরে কী ভাষায় মানে এটা এখন ধরুন আরবিতে এটা হয়ে যাবে, আরবিতে মানে ট্রান্সলেশন হয়ে যাবে। তো আমি এখন কথা বলছি, দেখুন। হ্যাঁ, অনেক দিন পর তো আমরা ঘুরতে বের হয়েছি, তো চলো একটু মজা করা যাক। আর আমাদের পাশের বাড়ির থেকে আমাদের অন্যান্য বন্ধুদেরকেও আমরা ডেকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি বাংলায় কথা বললাম, এখানে আরবি ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ভাষায়, এখান থেকে আরবি সিলেক্ট করেছি আমি, আপনি এখান থেকে যে কোনো ভাষা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ভাষা আছে। চীনা ভাষা, এখন আমি চীনা ভাষায় কথা বলতে, আমি কিভাবে চীনা ভাষায় কথা বলবো? কিন্তু আমি বাংলায় কথা বলবো, কিন্তু এটা চীনা ভাষায় চলে যাচ্ছে। দেখুন আপনি, আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চীনা ভাষায় লেখা হয়ে গেছে যে আপনারা সবাই কেমন আছেন। আমি কিন্তু বুঝতেও পারছি না এখানে কী লেখা আছে, কিন্তু এখানে এটিই লেখা আছে যে আপনারা সবাই কেমন আছেন, চীনা ভাষায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠে গেছে। তো এইভাবে আপনি এখান থেকে যে কোনো ভাষায়, এখন আপনি অন্য ভাষা থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তখন আপনাকে কি করতে হবে, যে আপনি ইংলিশে কথা বলবেন, সেটা বাংলা বানাবেন, অথবা আপনি আরবিতে কথা বলবেন, সেটা আপনি বাংলা বা অন্য কিছু বানাবেন। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, সেটার জন্য আপনি ট্রান্সলেটে যাবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি তো এখান থেকে হিন্দি সিলেক্ট করলাম। হিন্দি সিলেক্ট করার পর এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করলাম। তো আমি এখন হিন্দিতে কথা বলবো, আর এখান থেকে এখানে এটা বাংলা, মানে এই যে কর্নারে বাম পাশে যে অপশনটি, এটা হচ্ছে আপনি যেই ভাষায় কথা বলবেন। আর ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যেই ভাষায় আপনার ট্রান্সলেট হবে, ঠিক আছে। তো বাংলায় আমারটা ট্রান্সলেট হবে, আমি এখন হিন্দিতে বলবো। तुम कहाँ से आया हो? সরি। তো তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে কিবোর্ডে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে
অনেকগুলো লেখা আছে যে ভাষার সেটিংস। আপনি ভাষার সেটিংসে চলে যাবেন। এখন এখানে লেখা আছে অ্যাড কিবোর্ড। অ্যাড কিবোর্ডে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করতে পারেন হিন্দি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হিন্দি, হিন্দি ইন্ডিয়া। এখান থেকে আমি হিন্দি সিলেক্ট করে নিলাম। হিন্দি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমার এটা হিন্দি সিলেক্ট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আমি হিন্দিটা সিলেক্ট করে নিলাম। আমি আবার সার্চ করছি, দেখুন আপনি এখন এই বিষয়টা হচ্ছে কি, ইংলিশ থেকে হিন্দি, আমি কিন্তু হিন্দি এখন পর্যন্ত করিনি। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন হিন্দি লেখার পর ইংলিশে লেখার পর এখানে হিন্দি, মানে হিন্দি ভাষায় লেখা হয়ে গেছে। এখন আমি এটা ইংলিশেই লিখবো। দেখুন, এখন সার্চ দিলাম, আমি এই হিন্দি ইন্ডিয়া সিলেক্ট করলাম। ঠিক আছে, তা আপনারা এখান থেকে হিন্দি সিলেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার যেই কয় ভাষাগুলো সিলেক্ট করেছি সেগুলো কিন্তু এখানে এসে পড়েছে, ইংলিশ, বাংলা, হিন্দি, তারপরে এই যে হিন্দি ভারত, এই হিন্দি ভারত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন হিন্দি কিবোর্ডটা কিন্তু আপনি এখানে চলে এসেছে। এখন আমি এই ট্রান্সলেট বাটনে চলে যাব। ট্রান্সলেট বাটনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাঙালি লেখা আছে। তো এই হিন্দি कीबोर्ड सिलेक्ट करार पर আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কথা বলবো। हाय यार, तुम कहाँ से आया है इतने दिन पर? না দেখিনি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে বলেছি কথাটা, এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা যে কোনো ভাষায় কথা বলে আবার যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি আবার হিন্দিতে কথা বলে নিচ্ছি। कितने दिनों बाद तुम हमारे साथ मिलने आए हो? 1 साल पहले तुम्हारे साथ मेरे देखा हुई थी। इतने दिन तुम कहाँ रहता था? তো দেখতে পাচ্ছেন আমি এখানে কথা বলেছি আর আমার একটা বাংলা হয়ে গেছে। আপনি কতদিন পর আমার সাথে দেখা করতে এসেছেন? 1 বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল। আপনি এতদিন কোথায় ছিলেন? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু এইভাবেই এই কিবোর্ড দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ ভাষায় কথাটা বলতে হবে আপনাকে, এবং এখানে কিন্তু যেই ভাষাটা আর কি, এই যে লেখাটা উঠে, এটা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ এবং স্পষ্টভাবে উঠে, যে কেউ
মানে যে এই ভাষার হয়, আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে ইংলিশ ভাষীরা তারা অবশ্যই স্পষ্টভাবে বুঝতে পারবে এবং ক্লিয়ারলি, এতে কোনো মানে ভেজাল থাকে না। যেমন অন্য অন্য কিবোর্ড আছে বা ট্রান্সলেশন অ্যাপস আছে, ওগুলো দিয়ে আপনার সমস্যা হতে পারে। তো এটা দিয়ে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আপনি একদম শুদ্ধ ভাষায় এবং মানে ব্যাকরণ ঠিক রেখে কিন্তু এটা ট্রান্সলেশন হয়, ঠিক আছে? তো আপনারা এই জিবোর্ডটি ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন যদি মোবাইলে আপনাদের না থাকে। আমার মোবাইলে আছে, তো আপনাদের মোবাইলে না থাকলে আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং এরকম রিলেটেড কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।